আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য একটি বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বন্ধুরা, একটু আমি পড়ছি, আপনারা একটু শুনুন বিজ্ঞপ্তিটি। এখানে পদের নাম হচ্ছে গিয়ে সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, কারিগরি। বেতন স্কেল হচ্ছে গিয়ে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত নবম গ্রেডের। পদের সংখ্যা হচ্ছে গিয়ে 22টি, সিভিল ইঞ্জিনিয়ার 6টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 9টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 3টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 2 জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার 2 জন। বয়স অনূর্ধ্ব 30 বছর। প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ, সিজিপিএ থাকতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ অ্যালাউ হবে না। দ্বিতীয় সহকারী ব্যবস্থাপক সাধারণ 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে গিয়ে 13টি। অনূর্ধ্ব 30 বছর। প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সম্মানের দ্বিতীয় শ্রেণী, 4 বছর মেয়াদী সম্মানের দ্বিতীয় শ্রেণী। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ অ্যালাউ এবং সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পরীক্ষা তৃতীয় বিভাগ অ্যালাউ হবে না। 3 নম্বর হচ্ছে গিয়ে সহকারী ব্যবস্থাপক, হিসাব রাজস্ব নিরীক্ষা 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 14টি। অনূর্ধ্ব 30 বছর। বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সম্মানের দ্বিতীয় শ্রেণী, সিএ ন্যূনতম নলেজ লেভেল, আইসিএমএ প্রফেশনাল লেভেল 1, এমবিএ সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানের দ্বিতীয় শ্রেণী। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ, সিজিপিএ থাকতে হবে। কোন পরীক্ষা তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ, সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। চতুর্থ হচ্ছে গিয়ে উপসহকারী প্রকৌশলী 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। 4 জন নেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ার 1 জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 1 জন, কম্পিউটার ইঞ্জিনিয়ার 1 জন, অটোমোবাইল ইঞ্জিনিয়ার 1 জন। অনূর্ধ্ব 30 বছর। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অ্যালাউ হবে না। আপনার এখানে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো জায়গায় কিন্তু আপনার কোনোভাবেই কোনো শিক্ষা জীবনের কোনো অংশেই তৃতীয় বিভাগ অ্যালাউ না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। পঞ্চম হচ্ছে গিয়ে সহকারী কর্মকর্তা, কারিগরি 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 3টি। অনূর্ধ্ব 30 বছর। বিএসসি ডিগ্রি। শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ। কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ অ্যালাউ না। 6 নম্বর হচ্ছে গিয়ে সহকারী কর্মকর্তা সাধারণ 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 8টি। অনূর্ধ্ব 30 বছর। স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর 4 বছর মেয়াদী সম্মানের দ্বিতীয় শ্রেণী অথবা সহকারী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থার প্রশাসনিক ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সমেত স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম বিভাগ এবং কোনো বিভাগে তৃতীয় শ্রেণী অ্যালাউ হবে না। সহকারী কর্মকর্তার হিসাব রাজস্ব 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1টি। অনূর্ধ্ব বয়স 30 বছর। বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী অথবা সহকারী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সম্মত। বিকম। শিক্ষা জীবনের ন্যূনতম একটি প্রথম স্থান লাগবে এবং কোনো পরীক্ষায় 3rd ডিভিশন চলবে না, অর্থাৎ তৃতীয় বিভাগ চলবে না। এটা অনলাইনে পূরণ করার জন্য বিভিন্ন সিস্টেম দেওয়া আছে। এখানে আপনার অ্যাড্রেস দেওয়া আছে bgdcl.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি আপনারা দিতে পারেন। আবেদন করার সিস্টেম সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে এবং কত তারিখ থেকে শুরু, 24/2 থেকে শুরু এবং শেষ হচ্ছে গিয়ে 15/3 অর্থাৎ মার্চের 15 তারিখ পর্যন্ত চলবে। এখানে
আবেদন করার সমস্ত কিছু সিস্টেম দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে এমএসটি নামিয়ে, সার্কুলারটি নামিয়ে তারপর পড়ে নেবেন ভালো করে। এবং এখানে লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও BGDCL ওয়েবসাইটে www.bgdcl.gov.bd এর মাধ্যমে জানানো হবে। অন্যান্য শর্তাবলী এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন বন্ধুরা। আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, নাহলে আপনারা বিরক্ত হবেন এক সময়। তো বন্ধুরা, আজ আমি এই পর্যন্তই থাকি। আপনাদের যদি কোনো সমস্যা আমাকে আপনারা মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই রাখি তাহলে। আসসালামু আলাইকুম। নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করুন।